হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আবার আপনাদেরকে কালাঞ্চ গাছের মানে পরিচর্যা বা টিপস যা বলবেন সেটাই আপনাদেরকে দেখাবো। পরিচর্যা বলতে সার কোনো কিছু দেব না, কিন্তু টিপস আপনাদের দেব, এবং যেগুলো যেগুলো আমি যেরকম যেরকম করছি সেগুলোই আপনাদেরকে বলবো। দেখুন কত কালাঞ্চ গাছ আমি রেডি করছি। এগুলো সমস্ত আগের বছরের গাছ, কিন্তু কোনো নতুন কোনো গাছ, আর নতুন গাছ তো নার্সারি থেকে এখন পাওয়াই যাবে না, এটা বলেও কোনো লাভ নেই, কারণ নতুন গাছ নার্সারি থেকে পাওয়া যাবে আবার সেই শীতকালে পুজোর পরে। তার আগে কিন্তু নার্সারিতে আর এইসব গাছ এখন একদমই তারা বিক্রি করে না, তার কারণ ওরাও মাদার গাছ রেখে কাটিং থেকে চারা তৈরি করে। তো দেখুন আমার গাছগুলো আমি এবার সামনে থেকে দেখাচ্ছি। দেখুন এগুলো সমস্ত কাটিং বসানো। আমি যে কত কত কাটিং বসিয়েছি আগের ভিডিওতে আপনারা দেখে নেবেন যে ওখানে আমি কাটিং বসিয়েছি না, কীভাবে বসিয়েছি সেটাও দেখিয়েছি। আবার আমি এই ভিডিওতে দেখাবো, যারা দেখেননি তাদের জন্য সুবিধার জন্য আবার আমি একটা অন্তত আপনাদের দেখিয়ে দেবো কীভাবে কাটিংটা আমি বসাচ্ছি। দেখুন এই সব গাছগুলো কত কত গাছ, আর কীভাবে আপনি মনে করলেন একটা গাছ আছে, আপনি বুঝতেই পারবেন না যে কালাঞ্চ গাছটা যে ভেতর থেকে খারাপ হয়ে যাচ্ছে অথচ পাতাগুলো ফ্রেশ আছে। এটাকে আপনাকে বুঝতে হবে। কালাঞ্চ গাছের কি দেখবেন, হট করে দেখবেন পাতাগুলো আস্তে আস্তে রসটা মানে কালাঞ্চ গাছ যে মোটা থাকে, ভেতরে যে জল থাকে সেই জলটা শুকিয়ে যায়। আর এই যে আর যে কালাঞ্চটা দেখাচ্ছি এটা একটা দেশি কালাঞ্চ, দেখুন কত সুন্দর হয়েছে। আর দেশি কালাঞ্চতে কোনো পরিচর্যার দরকারই হয় না, আপনি খালি যখন শীতের আগে যখন ফুল হবে তার আগে একটু পরিচর্যা করলেই হবে। এমনিতেই খালি আমরা কী করেছিলাম, টাইম মতো প্রুনিং করে দিয়েছিলাম। প্রুনিং করাতে কি হয়েছে, গাছ দেখুন পুরো ঝাঁকড়া হয়ে রেডি হচ্ছে। আর গাছটাকে যদি আমরা সঠিক সময়ে প্রুনিংটা না করতাম দিনে কিন্তু গাছটা এতটা ভালো হতো না। প্রত্যেকটা গাছ তাই আমি কিন্তু সঠিক সময়ে প্রুনিং করে ফেলেছিলাম। এই জন্য আমার গাছে এখন কি হচ্ছে, গ্রোথ নেওয়া শুরু করে দিচ্ছে। যেই বৃষ্টিটা চলে যাবে, এই যে বর্ষাকালটা, এই আগস্ট আর সেপ্টেম্বর মাসটা যেই চলে যাবে, গাছের গ্রোথ নেওয়া আরও ভালো করে শুরু করে দেবে। খালি আপনাকে গাছটা একটুখানি বাঁচিয়ে রাখতে হবে, এটাই হচ্ছে মেন কাজ। গাছকে কিভাবে আপনারা কালাঞ্চ গাছকে বাঁচিয়ে রাখবেন আমি সব বলে দেবো এই ভিডিওতে। এই দেখুন আমি কত কত বসিয়েছি, দেখুন হাত দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি। মানে আর যত পারবেন ছোট ছোট টব ব্যবহার করবেন। এইগুলো আমার সমস্ত 6 ইঞ্চির টবের মধ্যে, তার থেকে একটাও বড় না, মানে 7 ইঞ্চি 8 ইঞ্চি এইসব টব নয়, 6 ইঞ্চির মধ্যে। সেটা 4 ইঞ্চিরও হতে পারে, 2 ইঞ্চিরও, 3 ইঞ্চির, এরকম মানে এরকম টাইপের যদি মানে টব নেওয়া যায়, ওর মধ্যে কাটিং বসাবেন, একটা দুটো তিনটে, ওগুলো খুব ভালো হয়। এইটুকু আপনারা জেনে, এইগুলো হচ্ছে ছোট ছোট টিপস। আমি বললামই যে কালাঞ্চ গাছের জন্য আপনাদের টিপসগুলো দেব ভালো ভালো, যেগুলোতে আপনারা খুব উপকৃত হবেন। অনেকে আছেন কালাঞ্চ গাছ রাখতে চেষ্টা করেন, কিন্তু এন্ড মোমেন্টে কী হয় দেখা যায় কালাঞ্চ গাছ থাকছে না। কালাঞ্চ গাছ ঠিক বর্ষাটা জলটা পাবে আর কালাঞ্চ গাছটা কী হয়ে যায়, মরে যায়। সেই জিনিসটা যাতে আপনারা পারেন ঠিক করতে, আমি সেইটাকেই ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। আর গাছে তো প্রচুর আগাছা হয়ে গেছে, দেখুন এই আগাছাটাও আমি তুলে ফেলছি। আর বেশি হয়নি, মানে এই কালাঞ্চ গাছ তো সবসময় চোখে চোখে রাখা হয়, ভীষণ যত্নের গাছ কালাঞ্চ, মানে যেহেতু সারা বছর এটাকে বাঁচিয়ে রাখবো এই জন্য প্রচণ্ড চোখে চোখে রাখতে হয়। একদম চোখের সামনে আমি রেখেছি, যেগুলো আমি বেরোলেই সব সময় দেখতে পাবো, যে কিছু একটা পাতা নষ্ট হলেও যাতে আমি বুঝতে পারি সেই জন্য। তাই জন্য বেশি আগাছা কিন্তু গাছের টবের মধ্যে জন্মায়নি, দেখুন সবসময় পরিচর্যা করছি। দুই একটা হয়ে যায়, মানে এগুলো বাদ থেকে যায়, সেটা করে দিলাম, যে গাছটা উঠিয়ে দিলাম। এই দেখুন ছোটো ছোটো প্যাকেট, এই প্যাকেটগুলো আমি ব্যবহার করেছি। আমার কাছে যদি ছোটো টব না থাকে, আমি এই সমস্ত প্যাকেটগুলো খুব ব্যবহার করি। এগুলো আমার কাছে একদম থোক ধরে কেনা থাকে ওই টবগুলোকে, তখন আমি কি করি, ওই প্যাকেটগুলোতে বসিয়ে দিই। কাটিং কিন্তু সমস্ত কাটিং বসিয়েছি গাছগুলা। এই যে গাছটা দেখছেন, এই গাছটা দেখুন, আমি আপনাদের বলে দিচ্ছি, এই গাছটা দেখুন ওপর দিকটা পাতাগুলো কতটা ফ্রেশ আছে, আপনি কিন্তু বুঝতে পারবেন না। এবার আমি জানি তো, আমি তো সামনে থেকে দেখছি এই গাছের কিন্তু নিচের দিকের গোড়াটা খারাপ হতে শুরু করেছে, মানে গোড়াটা কিন্তু পচতে শুরু করেছে। এরকম যা গাছের গোড়া থেকে শুরু করে পচা, তারপরে পচতে পচতে ওপরের পাতাগুলো আস্তে আস্তে শুকিয়ে যায়, তখন আর সময় থাকে না। তো এই দেখুন আমি যখন পাতাগুলো তুলছি, দেখুন পাতা ঝরে ঝরে পড়ছে। এখানে কি হচ্ছে, মানে গাছের ব্রাঞ্চ মানে শিকড়টাতে আর কিছু নেই, মানে খালি ওই যে ছোটো ছোটো কাটিংগুলো আছে, ওই কাটিংগুলোর মধ্যেই একটু যাও মানে প্রাণটা আছে। সেটাকে আমাকে কি করতে হবে, ঠিকঠাক করে এটাকে বাঁচিয়ে দিতে হবে। এই যেটুকু আমার মানে বেঁচে আছে গাছটা সেইটুকু। আর এই যে নিচটা, আমি নিচটার কিছু করছি না, নিচটা আমি টবের মধ্যে রেখে, যদি বাঁচলো বাঁচলো, না বাঁচলো না বাঁচলো,
তো সেটার কিছু করার নেই, কিন্তু এর থেকে যে কতগুলো কাটিং পেয়ে গেলাম সেটা দেখাচ্ছি। আর তার আগে দেখে নিন, যারা দেখেননি, আমার এটা আগের বছরের কালাঞ্চ, এগুলো এত হয়েছিল। দেখুন এই থেকে বেশি এবার হবে। আমি আগেরবার তো করেছিলাম, করে আমি নিজেই মানে অবাক হয়ে গেছি এত ভালো ফুল হতে পারে। এবার আমি তাই জন্য কী করেছি, কালাঞ্চর দিকে খুব বেশি নজর দিচ্ছি। এত এত সুন্দর হয়েছে এবং এত কমেন্ট এসেছিলো আমার ভিডিওতে, অনেকে খুব ভালো বলেছেন, এবং যারা আমার প্রতিবেশী তারাও দেখেছেন, প্রত্যেকে খুব ভালো বলেছেন। অনেকে আমার থেকে গাছ চেয়েছেন, কিন্তু এত দূর থেকে আমি গাছ দিতে আপাতত তো পারিনি, এবার জানি না কি করব। এবার দেখাচ্ছি যে কিভাবে কাটিংটা আপনারা বসিয়ে রাখবেন, তবে আপনার গাছটা ঠিকঠাক থাকবে, মানে একদিন না একদিন ঠিক, মানে 1 মাসের মধ্যে আপনার গাছ কিন্তু বেঁচে যাবে। সেটা হচ্ছে, প্রথমে একটা টব নেবেন, টবের নিচের অংশটাতে মাটি নেবেন, তার ওপরের অংশটাতে বালি দেবেন। বালিটা যেন গাছের ওই যেটা কাটিংটা বসাবেন সেই কাটিংটার মধ্যে বালিটা যেন লেগে থাকে। মাটিটার মধ্যে না দিলেও হবে, কারণ মাটিটার মধ্যে না অনেক সময় কাটিংগুলো হতে চায় না, পচতে থাকে। কিন্তু বালিটা দিলে কি পচবে না, আবার আস্তে আস্তে ঠিক ওর শিকড় বেরিয়ে যাবে। দেখুন আমি এটা করেছি, পুরো বালির মধ্যে বসানো, আর খুব সুন্দরভাবে বেঁচে গেছে। তাই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে নিচের দিকটা মাটি রাখবেন আর উপরের দিকটা হচ্ছে বালি দেবেন। আর এই যে যেই পচে যাওয়া গাছটা, সেই গাছটা থেকে যে শিকড়গুলো কাটিংগুলো নিলাম, সেই কাটিংগুলো আবার কি করছি, এখানে বসিয়ে দিচ্ছি। নিচের দিকটা যদি একটু ছাড়িয়ে নিতে পারেন ছালটা, মানে কোনো কাটিং মানে ব্রাঞ্চগুলো একটু মোটা হয়ে যায়, তো একটু যদি ছালটা হালকাভাবে ছাড়িয়ে নিতে পারেন, যদি মনে করলেন একটু ব্রাউনিশ ব্রাঞ্চটা হয়েছে, তখন আপনি একটু নিচটা ছাড়িয়ে নেবেন। আর যদি দেখেন যে গ্রিন আছে, কিছু ছাড়াবেন না, এমনিতেই হয়ে যাবে। তো এই দেখুন এইভাবে আমি ছাড়িয়ে ছাড়িয়ে কী করছি, লাগিয়ে নিচ্ছি। খুব ইজি, আর প্রতিদিন জল দিতে হবে না। যখন দেখবেন যে বালিটা শুকিয়ে গেছে, তখন আপনি কি করবেন, এর মধ্যে জল দেবেন, এমনিতে রোজ জল দেবে না। তো বুঝতে পারছেন তো টিপসগুলো, যে কাটিংটা নিলেন, গাছের শিকড়টা দেখে নেবেন, যদি দেখেন পচতে শুরু করেন, সঙ্গে সঙ্গে ওর পাতার ব্রাঞ্চটা শুদ্ধ নিয়ে নেবেন, নিয়ে এরকম বালির মধ্যে বসিয়ে দেবেন। জল প্রতিদিন দেবেন না, আজকে বসালেন আজকে দেবেন, তারপরে আবার দেখে দেখে দিতে হবে। আপনারা এভাবে কালাঞ্চ গাছকে রাখুন। এই দেখুন বড় গামলার মধ্যে পুরো বালির মধ্যে আমি অনেক গাছের কাটিং বসাই, তার সাথে কালাঞ্চ বসিয়ে রেখেছি। দেখুন কত কত বসিয়ে রেখেছি। এগুলো পরে আমার প্রচুর গাছ রেডি হয়ে যাবে। চন্দ্রমল্লিকাও বসানো আছে। তো আপনারা এইভাবে কালাঞ্চ গাছকে দেখে শুনে এই সময় রাখুন। সার একদমই দেবেন না এই সময়, কাটিংয়ের মধ্যে কোনো সার দিলে আর কাটিং রেডি হবে না। গাছেও কোনো সার দিতে হবে না, খালি আপনারা জলটা দেখে দেখে দিয়ে দিন। তবে এত সুন্দর, এই দেখুন কাটিংগুলো সব রেডি হয়ে গেছে, এগুলো সমস্ত গাছ রেডি হয়ে গেছে, এগুলো আর মরবে না। এগুলো একদম ফ্রেশ, একদম নতুন তৈরি হয়েছে, এগুলো মরবে না। এগুলো আমার আগেই হয়ে গেল, তো আমি তোর টাইম মতো করে নিয়েছি, কাটিংগুলো বসিয়ে দিয়েছি। এই যে আমি হাতের মধ্যে দেখাচ্ছি, এর টপটা দেখুন 4টে কাটিংয়ের মধ্যে বসানো আছে, এই কাটিংটাও মরবে না, এগুলো গাছ হয়ে গেছে। এইভাবে আমি কিন্তু রেডি করে নিচ্ছি, প্রচুর করেছি। আশা করছি মানে প্রায় 25টার মতো তো করতেই পারবো গাছ। তো দেখা যাক কতটা কি হয়, খালি এই বৃষ্টিগুলো চলে যাক, তারপরেই আমার সব রেডি হয়ে যাবে। আর একটা জিনিস সবসময় দেখুন কীরকম জায়গায় আমি রেখেছি, সব দেখানোর পরে, আপনাদেরকে দেখানোর পরে, আমার যে ঘরের যে সানসেট, এ দেখুন এই শেডের তলায় আমি রেখেছি, কারণ বৃষ্টির জলটা যাতে ডাইরেক্ট না পড়ে। আপনারাও ঠিক এরকম টাইপের জায়গায় রাখুন, ব্রাইট আলো আসবে অথচ বৃষ্টির জল পড়বে না, তবে আপনাদের কালাঞ্চ গাছ বেঁচে যাবে। তো আমি এরকম করে আপনাদেরকে ভিডিওটা দেখতে বলবো, যে আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আমি এখানে ভিডিওটা শেষ করছি। বাই বাই, টেক কেয়ার।